কুরুক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, জন্মের সময় খালি হাতেই এই সুন্দর পৃথিবীতে আগমন ঘটে সকলের। কোনো একটি নির্দিষ্ট লক্ষ্য কেন্দ্র করেই প্রতিটি মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করেন। সেই নির্দিষ্ট লক্ষ্যটাই জীবনে খুঁজে পাওয়া প্রথম উদ্দেশ্য। বিপুল অর্থ সম্পত্তির প্রতি লোভ থাকা একেবারে উচিত নয়, কারণ যা আমরা সারা জীবন অর্জিত করি তা নিজের জন্য চিরকাল স্থায়ী থাকে না। জগতে যা কিছু আছে হচ্ছে তা সবটাই পরিবর্তনশীল। সময়ের সঙ্গে সঙ্গে মানুষ বদলে যায়, সমাজের উন্নতি হয়। আসল কথা হলো পরিবর্তনশীল তাই একমাত্র ধ্রুব সত্য। অন্যদিকে প্রতিটি জড় ও জীবের নির্দিষ্ট জীবনচক্র থাকে, যা কোনো কিছুই স্থায়ী নয়। এটাও জীবনের মূল সত্য। যেমন পঞ্চভূত অগ্নি, জল, বায়ু, পৃথিবী এবং ব্রহ্ম নিয়ে এই শরীর গঠিত। এর ক্ষয় আছে, কিন্তু শরীরের মধ্যে আত্মার কোনো ক্ষয় নেই। দেহের মৃত্যু হয়, কিন্তু আত্মার মৃত্যু হয় না, সে অমর। তাই আমাদের কর্মের মধ্যে দিয়েই আত্মার শান্তি মেলে। যে কেবল নিজের দুঃখকে আপন করে জীবন কাটায় সে শক্তিহীন হয়ে পড়ে, কিন্তু যে ব্যক্তি সমগ্র সমাজের দুঃখ আপন করে জীবন কাটায় সে শক্তিশালী হয়ে ওঠে। কেউ আমার প্রতি আপন নয়, কেউ আমার পরও নয়, কিন্তু যখন ধর্ম ও অধর্মের মধ্যে যুদ্ধ হয় তখন আমি স্বাভাবিকভাবেই ধর্মের পক্ষে অবস্থান করি। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যে আত্মার জন্মও হয় না, মৃত্যুও হয় না। এক মুহূর্তে আপনি লাখের মালিক হতে পারেন, কিন্তু অন্য মুহূর্তে আপনি গরিবও হতে পারেন। যা হয়েছে তা ভালোর জন্য হয়েছে, যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে, যা হবে তাও ভালো হবে। অতীতের জন্য অনুতপ্ত হবেন না, ভবিষ্যতের জন্য চিন্তা করবেন না, বর্তমান নিয়ে চলুন। ক্রোধ থেকে প্রতিশোধ জন্ম হয় এবং ধর্ম থেকে ন্যায় জন্মায়। তোমার জীবনেও যদি এমন সময় আসে যখন তোমার উপর কোনো অন্যায় হয়, তবে ন্যায় করার পূর্বে নিজের ক্রোধের উপর অঙ্কুশ অবশ্যই রাখো। যখন সংসারে দেখার মতো কিছুই থাকে না, তখন মানুষ ঈশ্বরের দিকে দৃষ্টি নিক্ষেপ করে।